হ্যালো স্টুডেন্টস, আমি সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের বিষয় হলো মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি ও তা থেকে ক্ষরিত হরমোন সমূহ সম্পর্কে আলোচনা। তো আগের দিন আমরা প্রাণী হরমোনের বৈশিষ্ট্য এবং প্রাণী হরমোন সম্পর্কে সাধারণ ধারণা লাভ করেছিলাম। তো আজকে আমরা এই যে মানবদেহ থেকে ক্ষরিত বিভিন্ন হরমোন সম্পর্কে জানব। দেখো, একটা ছবির মাধ্যমে বিভিন্ন গ্রন্থিগুলিকে বোঝানোর চেষ্টা করেছি। এটি হচ্ছে হাইপোথ্যালামাস, এবং এটি হাইপোথ্যালামাসের ঠিক নিচে অবস্থিত হচ্ছে পিটুইটারি গ্রন্থি, এবং এটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি, এবং তার নিচে অবস্থিত গ্রন্থিটি হচ্ছে থাইমাস গ্রন্থি, এবং বৃক্কের উপরে অবস্থিত হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, এবং বৃক্ক দুটির মাঝখানে অবস্থিত হলুদ রঙের যে অংশটি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এটি হচ্ছে অগ্নাশয়। তো দেখো, প্রথমেই আসি আমরা হাইপোথ্যালামাসকে আগের দিনও বলেছিলাম যে কি বলা হয়, সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলা হয়। কেন একে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলা হচ্ছে তার কারণ, এই গ্রন্থি কি করে, এই গ্রন্থি কিন্তু পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। মানে পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় সেগুলিকে নিয়ন্ত্রণ করে। এবং পিটুইটারিকে আমরা কি বলি, পিটুইটারিকে বলি আমরা কিন্তু প্রভুগ্রন্থির কে যে নিয়ন্ত্রণ করছে সেই জন্য তাকে বলছি আমরা কিন্তু সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। তো দেখো, আমরা প্রত্যেকটা গ্রন্থির অবস্থান এবং ভূমিকা সম্পর্কে জানব। তো হাইপোথ্যালামাসের অবস্থান কোথায়? অগ্র মস্তিষ্কে থ্যালামাসের নিচে। তো এর ভূমিকা কি? এর ভূমিকা আগেই বললাম যে কি করে, পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তো এ হচ্ছে অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারির হরমোন উৎপন্ন করে। তো পিটুইটারি গ্রন্থি দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে অগ্র পিটুইটারি, একটি পশ্চাৎ পিটুইটারি। তো অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারিতে হরমোন উৎপন্ন করে। তো এই হাইপোথ্যালামাস নিঃসৃত বিভিন্ন হরমোনগুলি কি কি দেখো, বিভিন্ন রিলিজিং হরমোন। ARH এর ফুল ফর্ম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন। এ কি করে? এ হচ্ছে পিটুইটারির অগ্রখণ্ডকে ACTH ক্ষরণে উদ্দীপিত করে। পরে আমরা ACTH কি, পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন সম্পর্কে জানবো। ACTH এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। নেক্সট আসছে দেখো TRH এর ফুল ফর্ম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তো এটি কি করে? এটি অগ্র পিটুইটারিকে থাইরয়েড স্টিমুলেটিং ক্ষরণে উদ্দীপনা যোগায়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণে কিন্তু উদ্দীপনা যোগায় TRH। নেক্সট আসি দেখো SRH কি? সোমাটোট্রফিন রিলিজিং হরমোন। এটি কি করে? এটি অগ্র পিটুইটারিকে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। নেক্সট আসছে দেখো GIH, গ্রোথ ইনহিবিটিং হরমোন। এও কি করে? এ করে কি? এ হচ্ছে অগ্র পিটুইটারিকে গ্রোথ হরমোন ক্ষরণে বাধা দেয়। তাহলে SRH কি করলো? গ্রোথ হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। এবং তার বিপরীতে GIH কি করে? গ্রোথ হরমোন ক্ষরণে বাধা দেয়।
নেক্সট আসছে জিএনআরএইচ, এটা হচ্ছে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এটি পিটুইটারির অগ্রখণ্ডকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ও লিউটিনাইজিং হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। নেক্সট আসি পিআরএইচ বা প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। এই হরমোন কি করছে? প্রোল্যাকটিন ক্ষরণে উদ্দীপনা যোগায়। এরপরে আসছে পিআইএইচ, প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। এ ঠিক পিআরএইচ এর উল্টো কাজ করে, এ প্রোল্যাকটিন হরমোন নিঃসরণে বাধা দেয়। নেক্সট কি? এমআরএইচ বা মেলানোসাইট রিলিজিং হরমোন। এটি কি করে? এটি পিটুইটারির এমএসএইচ ক্ষরণে উদ্দীপনা যোগায় এবং এই মেলানোসাইট হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। আর এমআইএইচ কি করে? মেলানোসাইট ইনহিবিটিং হরমোন আবার এমএসএইচ ক্ষরণে বাধা দেয়। তাহলে এই ছিল আমাদের হাইপোথ্যালামাস এবং হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোন এবং তাদের কাজ সম্পর্কে। তো এরপরে আসছে পিটুইটারি হরমোন, পিটুইটারি গ্রন্থি এবং পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন সম্পর্কে। তো দেখো, পিটুইটারি গ্রন্থিকে কি বলা হচ্ছে? প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। তো একে প্রভু গ্রন্থি কেন বলা হচ্ছে? তার কারণ এই গ্রন্থি নিঃসৃত হরমোন কি করে? অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এই জন্য একে কি বলা হয়? প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। তো এর অবস্থান কোথায়? এর অবস্থান হাইপোথ্যালামাসের ঠিক নিচে ইনফান্ডিবুলাম নামক বৃন্ত দ্বারা সংযুক্ত অবস্থায় থাকে করোটির স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে। এটা কিন্তু আসে যে পিটুইটারি গ্রন্থির অবস্থান লেখো শর্ট নোট হিসেবে। এটা কি? হাইপোথ্যালামাসের ঠিক নিচে করোটির স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে এবং ইনফান্ডিবুলাম নামক বৃন্ত দ্বারা যুক্ত অবস্থায়। তো এই পিটুইটারি গ্রন্থির মূলত দুটি খণ্ডে বিভক্ত। একটাকে বলা হয় পিটুইটারি গ্রন্থি দুটি খণ্ডে বিভক্ত। কি? অগ্রখণ্ড বা অ্যাডিনোহাইপোফাইসিস বা অ্যাডিনোহাইপোফাইসিস এবং পশ্চাৎখণ্ড বা নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস। তো এই পিটুইটারি গ্রন্থিকে হাইপোফাইসিসও বলা হয়, তার কারণ পিটুইটারি গ্রন্থি কিন্তু হাইপোথ্যালামাসের নিচে যুক্ত থাকে, এই জন্য একে কিন্তু হাইপোফাইসিস বলা হয়। তো এই পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনগুলো এবং তাদের কাজ কি, এগুলো সম্পর্কে আমরা জানব। তো প্রথমেই আসি অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন সম্পর্কে। একে আমরা শর্টে কি বলি? এসিটিএইচ। তো এটি কোথা থেকে খরিত হচ্ছে? এটি পিটুইটারি অগ্র পিটুইটারি থেকে খরিত হচ্ছে। এরা কি করে? এরা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। যদি এই হরমোন অধিক খরিত হয় তাহলে কিন্তু যে রোগ লক্ষণ দেখা যায় তাকে বলা হয় কুশিং বর্ণিত রোগ। সেটাকে বলা হয় অধিক ক্ষরণে কিন্তু কুশিং বর্ণিত রোগ হয়।
তাহলে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়। আমরা পরে বিভিন্ন হরমোনের অধিকক্ষরণ এবং কম ক্ষরণজনিত রোগ সম্পর্কে পরে আলোচনা করব পরের ভিডিওতে। এখন আমরা এই হরমোনগুলো ভূমিকা এবং তাদের অবস্থান, গ্রন্থির অবস্থান, অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান, এগুলো সম্পর্কে জানব। তো নেক্সট আসছি দেখো সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন কি করে? এই হরমোন হচ্ছে এর শর্টে আমরা এভাবে লিখি যে STH বা GH। এই হরমোন কিন্তু শর্করা, প্রোটিন, ফ্যাট ইত্যাদি বিপাকে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এবং এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ত রোগ লক্ষণ প্রকাশ পায়। এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব বা ডুয়ারফিজম এবং বেশি ক্ষরণে কিন্তু অতিকায়ত্ত বা অ্যাক্রোমেগালি রোগ লক্ষণ প্রকাশ পায়। তো এই গেল হচ্ছে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। এরপরে আসছি দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH হরমোন। TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটি কি করে? এই হরমোন হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা দান করে। এটাই হচ্ছে কিন্তু TSH এর ভূমিকা। এবার আসছি বিভিন্ন গোনাডোট্রপিক হরমোন সম্পর্কে। তাদের মধ্যে পড়ে হচ্ছে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH বা লিউটিনাইজিং হরমোন, ICSH বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, LTH বা লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাক্টিন হরমোন। তো প্রত্যেকটার ফুল ফর্ম সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তো প্রথমে দেখো এই গোনাডোট্রপিক হরমোন কি বলছি, এই গ্রন্থি কি পুরুষ ও স্ত্রীদের অবস্থিত বিভিন্ন জনন গ্রন্থি যেমন শুক্রাশয়, ডিম্বাশয়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। যেমন FSH কি? FSH হচ্ছে যে স্ত্রীদের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন এবং সংখ্যা বৃদ্ধি করে এবং তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সহায়তা করে। তাহলে FSH এর ভূমিকা কি? ডিম্বথলির আকার আয়তন বৃদ্ধি করবে এবং ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করবে। নেক্সট দেখো LH বা লিউটিনাইজিং হরমোন। এটা কি করে? এটা স্ত্রীদেহের কর্পাস লিউটিয়াম বা প্রীতগ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং তাকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সাহায্য করে। তাহলে FSH কি করছে? FSH হচ্ছে ইস্ট্রোজেন নিঃসরণে সাহায্য করছে। LH হচ্ছে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সাহায্য করছে। ICSH কি করছে? ICSH হচ্ছে এটা পুরুষ দেহের শুক্রাশয়ে অবস্থিত বিভিন্ন ইন্টারস্টিশিয়াল কোষকে উদ্দীপিত করে এবং টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণে কিন্তু সহায়তা করে। এর সাহায্য করছে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণে। নেক্সট দেখো LTH বা প্রোল্যাক্টিন বা লিউটোট্রপিক হরমোন কি করে? এটি হচ্ছে মাতৃদুগ্ধক্ষরণে কিন্তু সহায়তা করে। এরপরে আসি পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত হরমোন সম্পর্কে। তো পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত হরমোন দেখো কি? ভ্যাসোপ্রেসিন বা ADH বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এর কাজ কি? এর কাজ হচ্ছে বৃক্কীয় নালিকায় জলের বিশোষণ ঘটানো এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করা। যদি এই হরমোন কম ক্ষরিত হয় তাহলে কিন্তু বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। তাহলে এটাও কিন্তু শর্ট নোট হিসেবে ইম্পর্টেন্ট।
বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ কিসের ফলে হয়? এডিএইচ হরমোনের কম ক্ষরণে। তাহলে এর কম ক্ষরণে কি হয়? কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। নেক্সট দেখো আরেকটি হরমোন, সেটি হচ্ছে অক্সিটোসিন। এটি প্রসবকালে মহিলাদের জরায়ুর সংকোচন ঘটায় এবং ল্যাকটেশনে সাহায্য করে। তো এটি হচ্ছে অক্সিটোসিনের কাজ। তো এবার আসি নেক্সট অন্তঃক্ষরা গ্রন্থি, সেটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তো থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে মানুষের গ্রীবা অঞ্চলে সামনের দিকে স্বরযন্ত্রের সামান্য নিচে শ্বাসনালীর দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিংয়ের দুপাশে কিন্তু থাইরয়েড গ্রন্থির দুটি পার্শ্বখণ্ড অবস্থিত। আমরা শর্টেও বলতে পারি যে গ্রীবাদেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। যদি আমরা এটা স্পেসিফিক করে বলতে চাই তাহলে একটু ভেঙে বলবো। তো এখান থেকে যে হরমোন ক্ষরিত হয় সেটি হচ্ছে থাইরক্সিন বা টেট্রা আয়োডোথাইরোনিন বা T4। এছাড়াও T3 বা ট্রাই আয়োডোথাইরোনিনও কিন্তু ক্ষরিত হয়। তো এর ভূমিকা কি? থাইরক্সিন হরমোনের ভূমিকা হচ্ছে বিভিন্ন বিপাক কাজ নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন। কীরকম? যেমন প্রোটিন, শর্করা, ফ্যাট এগুলি বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন বিপাক কাজ নিয়ন্ত্রণে থাইরক্সিনের ভূমিকা। এছাড়াও মৌল বিপাকীয় হার বা বিএমআর এর কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটায়। এই জন্য একে কি বলে? একে ক্যালোরিজেনিক হরমোন বলে। এই হরমোন কি করে? কোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে কিন্তু বিএমআর বৃদ্ধি করে এবং এই জন্য একে ক্যালোরিজেনিক হরমোন বলে। তাহলে মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করার জন্য একে ক্যালোরিজেনিক হরমোন বলে। এছাড়াও দেহের বৃদ্ধি এবং পরিস্ফুটনে সাহায্য করে বলে কিন্তু একে অ্যানাবলিক হরমোনও বলা হয়। এছাড়াও লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে, হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে এবং হৃদস্পন্দনের হার বেড়ে যায় বলে রক্তচাপ এবং শ্বসনের হারও বেড়ে যায়। তো এই হচ্ছে কিন্তু আমাদের থাইরক্সিন হরমোনের ভূমিকা। এরপরে আসি অগ্নাশয়। অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ। অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ কেন বলা হচ্ছে? অগ্নাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়। তো অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা কোষ দ্বারা গঠিত। তো অন্তঃক্ষরা কোষ থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো এখানে আমরা বিভিন্ন অন্তঃক্ষরা কোষগুলো বলেছি। আলফা কোষ। আলফা কোষ থেকে যে হরমোন ক্ষরিত হয় সেটি হচ্ছে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে যেটি ক্ষরিত হয় সেটি হচ্ছে ইনসুলিন। ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় সোমাটোস্টেটিন নামক হরমোন এবং পিপি কোষ থেকে হয় কিন্তু প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরিত হয়। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। তো দেখো এটা হচ্ছে বলা হয় যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই কথাটা আমরা ব্যবহার করি কেন? অগ্নাশয়ের পাচক রস ক্ষরণকারী
মানে অ্যাসিনাসগুলির অন্তর্বর্তী স্থানে কি হয়, অন্তঃক্ষরা কোষগুলি খুব ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জের মতো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে এবং এই অগ্ন্যাশয় গ্রন্থির অন্তঃক্ষরা অঞ্চল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কিন্তু বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স। সেই জন্য তার নাম অনুসারে ওই অন্তঃক্ষরা অঞ্চলগুলিকে বলা হয় কিন্তু ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। আমরা যখন বলি যে ইনসুলিন কোথা থেকে খরিত হয়, শুধু বিটা কোষ বলি না, কিন্তু বলি অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। তো ল্যাঙ্গারহ্যান্স কথাটি কোথা থেকে এসছে তাহলে বোঝাতে পারলাম। তো এবার দেখো যে এই যে আমরা গ্লুকাগন ইনসুলিন বললাম, মূলত এই দুটি হরমোনের কাজ সম্পর্কে আমরা জানব। প্রথমে আসি ইনসুলিন সম্পর্কে। দেখো ইনসুলিন কি, এরা যকৃত পেশিকোষে কি করে, গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্য করে। গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে যকৃত এবং পেশিকোষে গ্লাইকোজেন সংশ্লেষে কিন্তু সাহায্য করে এবং কি করে, নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে আবার বাধা দেয়। তাহলে কি, গ্লাইকোজেনেসিসে সাহায্য করে, গ্লাইকোজেনেসিসে সাহায্য করে এবং গ্লাইকোজেন উৎপন্ন করে। নেক্সট দেখো নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়, নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয় মানে বিভিন্ন অশর্করা জাতীয় পদার্থ থেকে, নিওগ্লুকোজেনেসিস মানে কি, বিভিন্ন অশর্করা জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ সংশ্লেষে বাধা দেয় এবং এর ফলে কি হয়, রক্তে গ্লুকোজের পরিমাণ কিন্তু কমে যায়। এই জন্য এই হরমোনকে হাইপোগ্লাইসেমিক হরমোন বলে। এই হরমোনকে কি বলে, হাইপোগ্লাইসেমিক হরমোন। কেন বলে, আবারও বলছি, তার কারণ এটি নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়, মানে বিভিন্ন অশর্করা জাতীয় পদার্থ থেকে শর্করা উৎপাদনে বাধা দেয়, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। এই জন্য একে হাইপোগ্লাইসেমিক হরমোন বলে। আবার কি করে, গ্লুকোজ বিপাকের মাধ্যমে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখে, একে এই জন্য অ্যান্টি ডায়াবেটিক হরমোনও বলে। একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কখন বলে, যখন গ্লুকোজ বিপাকের মাধ্যমে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখে, তখন এটাকে কি বলা হয়, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। তাহলে এটি কি অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এছাড়াও একে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়। কেন অ্যান্টিকিটোজেনিক হরমোন, কারণ এটা ফ্যাটের জারণের মাধ্যমে কিন্তু কিটোন বডি উৎপাদনও বাধা দেয়। তাহলে এটি অ্যান্টি ডায়াবেটিক ও অ্যান্টিকিটোজেনিক হরমোনও বলা হয়। কিটোজেনিক হরমোনও বলা হয়। এবার আসি দেখো গ্লুকাগন সম্পর্কে। ঠিক এর উল্টোটা, ইনসুলিনের উল্টো কাজটা করে হচ্ছে গ্লুকাগন। এরা কি করে, গ্লাইকোজেনকে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায়, ওটা ছিল গ্লাইকোজেনেসিস আর এটা কি গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গ্লুকোজে পরিণত করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। তাহলে এই জন্য একে কিন্তু বলা হয় হাইপারগ্লাইসেমিক হরমোন। ওকে কি বলেছিলাম, হাইপোগ্লাইসেমিক, গ্লুকাগন কি হাইপারগ্লাইসেমিক হরমোন। তাহলে এটা কি রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেবে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় কি প্রক্রিয়ায়, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায়, গ্লাইকোজেনোলাইসিস
জেনোলাইসিস প্রক্রিয়ায়। এবং গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেওয়ার ফলে একে কি বলা হয়? হাইপারগ্লাইসেমিক হরমোন বলা হয়। একে কি বলা হয়? হাইপারগ্লাইসেমিক হরমোন। হাইপারগ্লাইসেমিক হরমোন বলা হয়। এবং কি করে? এটি নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে কিন্তু সাহায্য করে। এছাড়াও ফ্যাটের জারণের মাধ্যমে কিটোন বডি উৎপন্ন করে। মানে ইনসুলিনের বিপরীত কাজগুলো কিন্তু এই গ্লুকাগন করে। এবং এই ইনসুলিন হরমোন সর্বপ্রথম আবিষ্কার করেন কিন্তু বিজ্ঞানী ব্যান্টিং ও বেস্ট। সর্বপ্রথম এটি আবিষ্কার করেন বিজ্ঞানী ব্যান্টিং ও বেস্ট। কোথায়? কুকুরের অগ্নাশয় থেকে সর্বপ্রথম ইনসুলিন আবিষ্কার করেন এবং তারা প্রমাণ করেন যে ইনসুলিন ডায়াবেটিস মেলিটাস রোগ উপশমে সাহায্য করে। যদি ইনসুলিন কম খরিত হলে কি হয়? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, ফলে যে রোগ হয় সেটা কি? মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। তাহলে ইনসুলিন কম খরিত হলে কি রোগ হবে? ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হবে। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হবে। তো এটি হচ্ছে রোগ উপশমে সাহায্য করে, তারাই প্রথম দেখেছিলেন, বিজ্ঞানী ব্যান্টিং এবং বেস্ট। এই যে এখান থেকে আরেকটা কথা বলি যে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করে হরমোন কিভাবে? দেখা যায় যে অনেক ক্ষেত্রে কোনো একটি হরমোন প্রভাবিত শারীরবৃত্তীয় ক্রিয়া অপর কোনো হরমোন দ্বারা বাধাপ্রাপ্ত হয়। হরমোন এই ক্ষেত্রে কিন্তু দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। কেন? এই ইনসুলিন গ্লুকাগন দিয়ে বলি, ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, কিন্তু গ্লুকাগন আবার কি করছে? গ্লুকাগন রক্তে কিন্তু শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। একেই কিন্তু বলা হয় যে হরমোনের দ্বৈত নিয়ন্ত্রক। আশা করি এটা বোঝা গেল। এরপরে আসি, দেখো নেক্সট গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? অ্যাড্রিনাল গ্রন্থি কিন্তু অবস্থিত প্রতিটি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত। এটিকে কি বলা হয়? এটিকে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়। যেহেতু এটি বৃক্কের উপরে অবস্থিত বলে কি গ্রন্থি বলা হয়? একে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়। সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়। তো এখান থেকে যে হরমোন খরিত হয় সেটি হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। এবং অ্যাড্রিনালিন হরমোনকে কি আপদকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়। তাহলে অ্যাড্রিনালিন হরমোনকে কি হরমোন বলা হয়? পরীক্ষায় কিন্তু এটা আসে 1 নম্বর বা 2 নম্বরে, যে আপদকালীন হরমোন বা সংকটকালীন হরমোন কাকে বলা হয় এবং কেন বলা হয়, বা জরুরিকালীন হরমোন কাকে বলা হয় এবং কেন বলা হয়। তো কাকে বলা হচ্ছে? অ্যাড্রিনালিন হরমোনকে বলা হচ্ছে। এবং কেন বলা হচ্ছে? কি হয়, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা কিন্তু খুবই কম, কিন্তু রাগ, ভয়, দুশ্চিন্তা, আনন্দ প্রভৃতি উত্তেজনাকালে কিন্তু এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এবং এই হরমোনের কার্যকাল কিন্তু খুব দীর্ঘস্থায়ী নয়। জরুরি অবস্থায় এই হরমোনগুলো কিন্তু খুব দ্রুত ক্রিয়া করে, আবার জরুরি অবস্থা যখন মিটে যায় তখন কিন্তু এই হরমোনগুলোর ক্রিয়াশীলতাও কমে যায়। এই কারণে কিন্তু অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা আপদকালীন বা সংকটকালীন যাই বলি হরমোন বলা হয়। তো এগুলি এই হরমোন কি করে? রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে এবং রক্ত বাহকে সংকুচিত করে রক্তচাপকে বাড়িয়ে দেয়। তারপরে হচ্ছে অ্যাড্রিনালিন বিভিন্ন ব্রঙ্কিওলের পেশিগুলিকে শিথিল করে এবং তাদের গহ্বরকে প্রসারিত করে, শ্বাসকষ্ট লাঘব করে, শ্বাসক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে।
এছাড়াও বিএমআর নিয়ন্ত্রণ করে, অস্থিপেশির উপর প্রভাব বিস্তার করে, পেশির উত্তেজিতা সংকোচনশীলতা বৃদ্ধি পায়, বিএমআর নিয়ন্ত্রণ করে এবং ত্বকের উপর এবং চক্ষুর উপর কীভাবে প্রভাব বিস্তার করে যে এই হরমোন তারারন্ধ্রকে প্রসারিত করে এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে। এছাড়াও ত্বকের অ্যারেক্টোরেস পিলাই পেশি সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে কিন্তু খাড়া করে। এই জন্য বিভিন্ন আপদকালীন সময় কিন্তু আমরা দেখি যে গায়ের রোম খাড়া হয়ে ওঠে। এরপরে দেখো আরেকটি হরমোন আছে, সেটি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি নিঃসৃত হরমোন নর অ্যাড্রিনালিন। এটা কি করে? এটাও হচ্ছে দেহের বিভিন্ন বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি করে, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। এছাড়াও যকৃৎ এবং বিভিন্ন পেশিতে গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করে। এগুলো কিন্তু নর অ্যাড্রিনালিনের কাজ। নেক্সট আসছি জনন গ্রন্থি। তাহলে জনন গ্রন্থির মধ্যে আমরা পুরুষদের ক্ষেত্রে দেখতে পাই শুক্রাশয় এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়। তো শুক্রাশয়ের অবস্থান কোথায়? এটি হচ্ছে দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত এবং জন্মের পূর্বে শুক্রাশয় উদরগহ্বরে অবস্থান করে এবং শুক্রাশয় নিঃসৃত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। এর ভূমিকা পুরুষদের বিভিন্ন গৌণ যৌন লক্ষণের প্রকাশ ঘটায় এবং মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। এগুলি হচ্ছে টেস্টোস্টেরনের ভূমিকা। নেক্সট আসছি দেখো ডিম্বাশয়। ডিম্বাশয়ের অবস্থান হচ্ছে মহিলাদের ডিম্বাশয় দুটি শনিগহ্বরে জরায়ুর দুপাশে অবস্থান করে একটি করে। তো ডিম্বাশয় নিঃসৃত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন ডিম্ব উৎপাদনে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন মহিলাদের দৈহিক পরিবর্তন ঘটায়, ঋতুচক্র নিয়ন্ত্রণ করে এবং নারীদের প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি ঘটায়। এছাড়াও প্রোজেস্টেরন করে। প্রোজেস্টেরনের কাজগুলি হচ্ছে কি? এক্ষেত্রে হচ্ছে স্ত্রীদেহে অমরা বা প্লাসেন্টা পুষ্টিতে সাহায্য করে এবং এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ে ডিম্ব উৎপাদন বন্ধ থাকে এবং গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে। এগুলি কিন্তু প্রোজেস্টেরনের কাজ এবং জরায়ুর অমসৃণ পেশির সংকোচনে বাধা দান করে গর্ভাবস্থা চলাকালীন। তো এই হচ্ছে আমাদের গেল বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থিগুলির অবস্থান এবং অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির ভূমিকা সম্পর্কে আমরা জানলাম। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিকতার কারণ এবং উপসর্গগুলি সম্পর্কে জানব। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।